অনুব্রত মণ্ডলের মুকুটে এবার নয়া পালক। বীরভূম সহ আরো 4টি বিধানসভার দায়িত্বে অনুব্রতের মুকুটে নয়া পালক। বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন মুখ্যমন্ত্রীর। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের এক সময় দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করে বেশ কয়েকটি বিধানসভা দেখার দায়িত্ব দিয়েছেন বলে জানা যায়। আর সেই খবর সামনে আসতে জেলা জুড়ে উচ্ছ্বসিত অনুব্রত অনুগামীরা। আর এই বিষয়ে অনুব্রত মণ্ডল জানায়, শুক্রবার মুখ্যমন্ত্রী তাকে ফোন করে বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের রাউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম এবং মুর্শিদাবাদের বরঞ্জা বিধানসভা দেখার দায়িত্ব দিয়েছেন। সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার আগে যে কটি বিধানসভার দায়িত্বে ছিলেন সেই দায়িত্বগুলো অনুব্রত জেলায় ফেরার পর ফের আগের দায়িত্বে অনুব্রত ফেরায় উচ্ছ্বসিত বীরভূমের অনুব্রতর অনুগামীরা। তবে আদৌ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে অনুব্রত মণ্ডলকে ওই 4টি বিধানসভা দেখার দায়িত্ব দিয়েছেন তা স্পষ্ট না হলেও অনুব্রত মণ্ডলের বক্তব্যে জেলার রাজনৈতিক মহলে স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যে অনুব্রত কাজলের ঠান্ডা লড়াই, সেই লড়াইয়ের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে 4টি বিধানসভা দেখার দায়িত্বের খবর শনিবার সামনে আসতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতকে বীরভূম সহ 4টি বিধানসভা কেন্দ্র দেখার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। সেই দায়িত্ব বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের কাঁধে চাপায় বিধানসভা নির্বাচনের আগে। বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপটে কি আগামীতে কোনো সমীকরণ বদলাতে পারে, এবারে এই প্রশ্নই কিন্তু খাড়া করে দিয়েছে প্রশ্নচিহ্নের দোরগোড়ায়। আরও কয়েকটা দায়িত্ব তো রয়েছে আপনার। হ্যাঁ, কালকেই মমতা ব্যানার্জি ফোন করেছিলেন এবং মঙ্গলকোট, কেতুগ্রাম, হাউসগ্রাম দেখতে বলেছে, বড়ুয়া যেতে বলেছে। সেগুলো তো হ্যাঁ, ওগুলো সবই সংগঠন ভালো আছে। বীরভূমে একজোটে কাজ করা সবাই 100 বার 100 বার 100 বার।